আপনার ব্যাংক অ্যাকাউন্টের ৩টি তথ্য জানতে পারবে এনবিআর। আপনার বাংলাদেশের এ ব্যাংকে অ্যাকাউন্ট থাক, ডি ব্যাংকে অ্যাকাউন্ট থাক বা জেড ব্যাংকে অ্যাকাউন্ট থাক না কেন। রিসেন্টলি আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন মেয়াদি হিসাব যাদের পোস্ট অফিসে রয়েছে এ সংক্রান্ত তথ্য রিটার্ন প্রদানের সময় কিন্তু এখন আর দিতে হয় না। এনবিআর এর সার্ভারের সঙ্গে ইতিমধ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার কিন্তু সংযুক্ত হয়েছে। তার পাশাপাশি যাদের সঞ্চয়পত্র রয়েছে, সঞ্চয়পত্র সংক্রান্ত আপনার রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু রিটার্ন প্রদানের সময় দিতে হচ্ছে না বর্তমান সময় থেকে, কেননা জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা সঞ্চয়পত্রের সার্ভারের সঙ্গেও কিন্তু এনবিআর ইতিমধ্যে সংযোগ স্থাপন করেছে। অনেকেই বলবেন এটি কিভাবে সম্ভব। আপনার একটা টিন সার্টিফিকেট খোলার জন্য কি প্রয়োজন হয়? অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারের প্রয়োজন হয়, তাই না? আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগে? অবশ্যই এনআইডি কার্ড লাগে। এই এনআইডি কার্ডটাই হচ্ছে ট্রাম্প কার্ড। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো এই এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু সার্ভারের সংযোগ স্থাপন হবে, যার ফলশ্রুতিতে এনবিআর 3টি তথ্য জানতে চাই। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকা স্বাভাবিক, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি রিয়েল টাইম যেটা রয়েছে সেটির অ্যাক্সেস চাচ্ছে এনবিআর। এর পাশাপাশি আপনার আমানত কর্তৃক যে মুনাফা, আমানতের মুনাফা বলতে আপনার ব্যাংকে হয়তো বা এফডি অ্যাকাউন্ট রয়েছে, ফিক্সড ডিপোজিট বা ডিপিএস রয়েছে, তো সেখান থেকে আপনি কেমন মুনাফা পাচ্ছেন এ সংক্রান্ত তথ্য এনবিআর রিয়েল টাইম জানতে চাচ্ছে। এর পাশাপাশি ব্যাংক কর্তৃক কর্তৃত করের পরিমাণ, তো এ সংক্রান্ত তথ্য কিন্তু এনবিআর বর্তমান সময়ে জানতে চাচ্ছে। আর এ কারণেই কিন্তু এনবিআর ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি দিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থ মন্ত্রণালয় যেটা রয়েছে সেখানেও কিন্তু চিঠি প্রদান করা হয়ে গেছে। তবে এনবিআর যেই বিষয়টি জানতে চাচ্ছে না সেটা হচ্ছে যে আপনার নিয়মিত যেই লেনদেন রিয়েল টাইম, আজকে কেমন লেনদেন করছেন, কালকে বা 2 দিন আগে কেমন লেনদেন করেছেন, বা 50 দিন পর বা 3-4 মাস 5 মাস পরে কেমন লেনদেন করেছেন, এ সংক্রান্ত তথ্য এনবিআর জানতে চাচ্ছে না। জাস্ট 3টি তথ্যের মাধ্যমে সাধারণত দেখা যাবে যে এনবিআর যেহেতু ইতিমধ্যে সঞ্চয়পত্রের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভারের সঙ্গে তাদের সংযোগ স্থাপন করেছে, প্লাস পোস্ট অফিসের মেয়াদি হিসাবের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তো এক্ষেত্রে অনায়াসেই বলা যায় যে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাক বাংলাদেশের, সেটা সিডিএফএইচ যেই ব্যাংকেই থাক, ব্যাংকের নাম আমি বলতেছি না, আপনি যদি রিটার্ন প্রদানের সময় কোনো তথ্য লুকাতে চান আর লুকাতে পারবেন না সামনের অর্থ বছর থেকে। দেশের বাইরেও কিন্তু এমন সিস্টেম রয়েছে। আসলে ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার নিয়মিত যে রিয়েল টাইম ট্রান্সফার হচ্ছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি কেমন রয়েছে এ সংক্রান্ত, তো যার ফলশ্রুতিতে দেখা যাবে যে রিটার্ন প্রদানের ক্ষেত্রে আপনি যখন রিটার্ন দিতে যাবেন, সেটা আপনার হয়তো বা ট্যাক্স ছাড়া রিটার্ন বা ট্যাক্স সহ রিটার্ন, সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই আপনাকে অতিরিক্ত করে রিটার্ন প্রদানের সময় ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেগুলা তথ্য আপনাকে একের পর এক সংযোগ করতে হবে না। তো এটি অনেকের ক্ষেত্রে হয়তো বা ভালো লাগতে পারে সরকারি সিদ্ধান্ত। আপনার কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর যদি মন্দ মনে হয় সেটাও আপনি লিখে জানাতে পারেন। তো এর ফলশ্রুতিতে দেখা যাবে যে কর ফাঁকি দেওয়া রোধ করা সম্ভব হবে, রিটার্ন দাখিল সহজ হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এর বাইরে আশঙ্কার মধ্যে রয়েছে গোপনীয়তা লঙ্ঘন হতে পারে, তথ্যের অপব্যবহার হতে পারে, অনেক ক্ষেত্রে মানুষের হয়তো বা ব্যাংকিংয়ের প্রতিও অনীহা আসতে পারে। সো এটাই ছিল বর্তমান সময়ে আপডেট। হয়তো বা এনবিআর অ্যাক্সেস পেয়েও যেতে পারে। যদি অ্যাক্সেস পেয়ে যায় সম্পূর্ণ ভিডিওগুলো আমি নতুন করে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।